টি1 স্কোয়াড আর আপনাদের স্কোয়াডের মধ্যে পারফরমেন্সের এত পার্থক্য কেন, সেটা কি কখনো ভেবে দেখছেন? টি1 স্কোয়াড শুধু নিজেদের প্ল্যানিং নিয়ে কাজ করে না, তারা অপোনেন্ট স্কোয়াডগুলোর প্ল্যানিং নিয়েও অ্যানালাইসিস করে। কিন্তু আপনারা শুধু নিজের প্ল্যানিং নিয়ে পড়ে থাকেন, কোথায় ল্যান্ডিং করবেন অথবা কিভাবে রোটেশন নেবেন ইত্যাদি ইত্যাদি। আর এই জায়গাতেই আপনারা টি1 স্কোয়াডের কাছে হেরে যান। টি1 স্কোয়াড যাদের বিপক্ষে খেলবে আগে থেকে তাদের গেম প্লে স্টাইল, রোটেশন টাইম এবং মাইগ্রেশন পয়েন্ট সবকিছু মুখস্থ করে নেন। ধরেন কোন একটা স্কোয়াড বিমা শক্তি থেকে পিকের দিকে রোটেশন নেয়, টি1 স্কোয়াড গুলো তখন কি করবে জানেন? তারা আগে থেকে তাদের স্নাইপারকে পিকের সাথে উঠিয়ে বাকি তিনজন এমন একটা জায়গায় হোল্ড করবে যেন অপোনেন্টের টিম এন্ট্রি করার সাথে সাথে স্নাইপার একটা নক বের করতে পারে এবং বাকি কাজটা রাশাররা মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারে। এইভাবেই অপোনেন্ট কিছু বুঝে ওঠার আগে তারা প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেয়। এখন আপনারা এরকম টাফ সিচুয়েশন ফেস না করলে কখনোই এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন না। এর জন্য আপনাদের প্রফেশনাল লবিতে খেলতে হবে, যেখানে অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম সবকিছু পরিচালনা করে এবং বড় বড় স্কোয়াড গুলো গ্রাইন্ডিং করে থাকে। আপনাদের কাছে যদি এমন কোনো লবি না থাকে তাহলে আপনারা টাইটান ফোর্স বেটার ভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি তাদের অনারের আইডি মেনশন করে দিতেছি, আপনারা তার সাথে কথা বলে খুব সহজে যে কোনো ধরনের টুর্নামেন্ট প্র্যাকটিস করতে পারবেন।